এক যৌন হেনস্থার গল্প। দিনটা ছিল নিউ ইয়ার। রাত তখন 11টা বাজে। হঠাৎ করেই রাতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আমি বাড়িতে সেদিন একাই ছিলাম। মা বাবা গিয়েছিলেন মাসির বাড়িতে পুজোর অনুষ্ঠানে। সেই ঝড় জলের রাতে হঠাৎ করেই দরজার কড়া নাড়ার শব্দ পেলাম। এত রাতে কে এলো? মা বাবার তো আগামীকাল বাড়ি ফেরার কথা। দরজা খুলতেই দেখলাম একটি অল্প বয়সী অপরূপ সুন্দরী নারী আমার দরজার সামনে। বন্ধুরা, এর পরের কাহিনী শোনার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবেন। প্রচণ্ড বৃষ্টিতে তার গোটা শরীরটা কাক ভেজার মতো করে ভিজে গেছে। সে থরথর করে কাঁপছে আর বাইরের দিকে ঘন ঘন তাকাচ্ছে। চোখে মুখে তার ভয়ের ছবি স্পষ্ট বোঝা যাচ্ছে, মোমবাতির ওই সামান্য আলোতেও। আমি হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছি তার সামনে। সে আমাকে সরিয়ে দিয়ে হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকে পড়ল। দয়া করে আমাকে বাঁচান, ওরা আমার পিছু নিয়েছে। আমি কোনো ক্রমে ওদের নাগাল থেকে পালিয়ে এসেছি। দয়া করে আজ রাতটুকু আমাকে এখানে একটু থাকতে দিন। আমি কাল ভোরেই এখান থেকে চলে যাব। এত রাতে একটা অচেনা মেয়ে আমার বাড়িতে এলো, কিন্তু সে নিশ্চয়ই কোনো বড় বিপদে পড়ে আশ্রয় চাইছে এই ঝড় জলের রাতে। তাই আমি তাকে ফিরিয়ে দিতে পারলাম না। আপনি শান্ত হন, এখানে আপনার কোনো ভয় পাবার কিছু নেই। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর ওরা কারা যারা আপনার পিছু নিয়েছে? আমি বরং পুলিশে একটা খবর দিই ওদের ধরার জন্য। না না, দয়া করে পুলিশে খবর দেবেন না, ওরা সবাইকেই টাকা দিয়ে কিনে ফেলে। মেয়েটির কথা শুনে আমি একটু অবাক হলাম। আপনার সব কথা আমি শুনব, তার আগে আপনি আপনার ভেজা শাড়িটা বদলে নিন। মেয়েটির একটি শুকনো কাপড় প্রয়োজন, তাই আমি তাকে আমার মায়ের একটি শাড়ি এনে দিলাম। এরপর তাকে গরম দুধ খেতে দিলাম। দুধটুকু খাবার সময় মনে হলো সে অনেক দিন কিছু খায়নি, অনেকটাই ক্ষুধার্ত সে। এবার আপনি বলুন, আপনি কে? কারা আপনার পিছু নিয়েছে? এত রাতেই বা আপনি বাড়ি থেকে কেন বেরিয়েছেন? আর বাড়ি? এখানে আমার বাড়ি থাকলে কি আমাকে এভাবে পালিয়ে বেড়াতে হতো? ঠিক বুঝলাম না, বাড়ি নেই মানে? তাহলে আপনি কোথায় থাকেন? পতিতালয়ে। মেয়েটির মুখ থেকে এমন কথা শুনবো কখনো ভাবতে পারিনি, তাই কিছুক্ষণের জন্য আমি চুপ হয়ে গেলাম। আমাকে কি আপনি এবার বাড়ি থেকে বের করে দেবেন? না, দেব না। তবে আপনার মুখ থেকে আমি সব গল্প শুনতে চাই। বিশ্বাস করুন, ওরা আমাকে জোর করে তুলে এনেছিল। আর আমি কোনো নোংরা চরিত্রের মেয়ে নই। আমি একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আমার বাবা গ্রামের মস্ত বড় ডাক্তার। গ্রামে আমাদের অনেক সম্মান। প্রতি বছর আমার বাবা গ্রামের সকলের উদ্যোগে বড় করে দুর্গাপুজো করে, আর পুজোর সঙ্গে মেলাও চলে তখন। সেই মেলাতেই আমি আর আমার বান্ধবীরা অনেক মজা করছিলাম। হঠাৎই আমাদের গ্রামের ছেলে রনি এসে আমাকে খবর দিল আমার ঠাকুরদা খুব অসুস্থ হয়ে পড়েছেন। এই কথা শুনেই আমি ছুটে বাড়ির দিকে যাচ্ছিলাম। তখন মাঝ রাস্তায় এসে রনি আমার হাত টেনে ধরলো। আমি ওকে বললাম, কি হচ্ছে রনি? আমার হাত ধরে টানছিস কেন? আমার হাতটা ছাড়। পূজা, তোকে একটা কথা বলার ছিল। আমি এখন তোর কোনো কথাই শুনবো না, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আমি তোকে মিথ্যে বলে নিয়ে এসেছি। মানে? আসলে আমি তোকে একটু আলাদাভাবে কথা বলতে চাইছিলাম তোর সঙ্গে, আমার মনের কথা যাতে জানাতে পারি। আমি জানি তোর কোনো বয়ফ্রেন্ড নেই, আমাকে তুই প্লিজ বিয়ে করে নে। আমি তোকে অনেক ভালোবাসি রে। ছাড় আমার হাত, ছাড় বলছি। তোর সাহস হলো কি করে আমাকে এইভাবে মিথ্যে কথা বলে নিয়ে আসার?
আর কাল গোটা গ্রামের সামনে আমি তোর এই নোংরা কাজের কথা সবাইকে জানিয়ে দেব, সেই সঙ্গে পুলিশকেও জানিয়ে দেব। আমি যেই ঘুরে বাড়ির থেকে পা বাড়িয়েছিলাম, পিছন থেকে আমার মাথায় ও লাঠি দিয়ে আঘাত করে। আর তারপরে যখন আমার জ্ঞান ফেরে, তখন দেখি আমি অন্ধকার একটি ঘরে বন্দি। ও আমার সঙ্গে জোর করে শারীরিক নির্যাতন করে, তারপর হাত মুখ বেঁধে আমাকে সেই রাতেই পাচার করে দেয় অন্য একটি জায়গায়। সেখানে আমার মতো আরও অনেক মেয়েরা বন্দি, কিন্তু তারা ওই নরক জীবনের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারলেও আমি পারিনি এই নোংরা দুনিয়াটাকে নিজের করতে। রোজ ফোন দিয়ে আটতাম এখান থেকে বেরোনোর। প্রায় 2 মাস পরে আমি বুদ্ধি করে সেখান থেকে পালিয়ে এসেছি, কিন্তু ওরা 2 দিন ধরে আমার পিছু নিয়েছে। আমি নিজেকে অনেক লুকিয়ে রাখার চেষ্টা করছি, কিন্তু ওরা ঠিক আমাকে খুঁজে ফেলছে। আপনি আমার বাড়িতে একদম নিরাপদেই থাকবেন, ওরা বুঝতে পারবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনার বাবা আপনার খোঁজ করেনি? মা, বাবা, ঠাকুরদা সবাই আমার জন্য নিশ্চয়ই খুব টেনশন করছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি যেতে চাই। কত দিন হয়ে গেল বাড়ির সবাইকে দেখি না। কিছুক্ষণ পরেই আবার দরজায় কড়া নাড়ার শব্দ এলো। মেয়েটি ভয়ে আমাকে জড়িয়ে ধরল। আপনি আমাকে বাঁচান, ওরা আমাকে নিতে এসেছে। আরে কিছু হবে না, আপনি ঘরে দরজা বন্ধ করে থাকুন, আমি বললে তবে বেরাবেন। দরজা খুলতেই দেখি আমার মা বাবা। আরে তোমরা এত রাতে এলে যে? আগামীকাল ফিরবে বললে যে? ভেবেছিলাম, কিন্তু তোকে একা রেখে মনটা ভালো লাগছিল না, আর আমরা সন্ধ্যেতেই বেরিয়ে পড়েছিলাম। পথেই ঝড় জলে আটকে পড়েছিলাম। হঠাৎ বেডরুম থেকে কিছু পড়ার আওয়াজ পেলাম। আমি গিয়ে দরজা ধাক্কা দিলাম। কি হলো আপনার? আপনি ঠিক আছেন তো? আপনি বেরিয়ে আসতে পারেন নির্ভয়ে। মেয়েটি ধীরে ধীরে বেরিয়ে এলো। এ কে বাবু? আমরা বাড়িতে নেই, আর তুই মেয়ে মানুষ এনেছিস? মা মা আমার কথাটা আগে শোনো। ও বিপদে পড়ে আমাদের বাড়িতে আজ রাতটুকু আশ্রয় নিয়েছে, কাল সকালেই চলে যাবে ওর বাড়িতে। মা বাবাকে আমি সম্পূর্ণ ঘটনা খুলে বললাম। আমার মা বাবা ভীষণ ভালো মানুষ, খুব সহজেই ওকে আপন করে নিল। শোন বাবু, কাল তুই নিজে গিয়ে ওকে ওর বাড়ি পৌঁছে দিয়ে আসবি। ঠিক আছে মা। পরদিন সকালে আমি মেয়েটাকে নিয়ে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওদের গ্রামের রাস্তায় ঢুকতেই সবাই কেমন যেন অন্য দৃষ্টিতে আমাদের দুজনের দিকে তাকিয়ে থাকছে। বাড়ি ঢুকতেই ওর মা আগে বেরিয়ে এলো। মাকে দেখে ও খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরতে গেল। তখন ওর মা বলে উঠল, আমাকে তুই স্পর্শ করবি না, যেখান থেকে এসেছিস সেখানেই ফিরে যা, আর কোনো দিনও এ বাড়ির মুখো হবি না। তোর বাবা এখন বাড়িতে নেই, এখনই তুই বেরিয়ে যা। উনি তোকে দেখলে আজ এই বাড়িতে একটা রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলবেন। কিন্তু মা, আমি কি করেছি? তোমরাই বা আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছো? কি করেছিস? রাতের অন্ধকারে পরপুরুষের হাত ধরে বেরিয়ে গিয়ে আবার শহরে গিয়ে নোংরা ব্যবসা করে বেড়াচ্ছিস। এত টাকা লোভ তোর? কিসের অভাব ছিল আমাদের? তোর জন্য তোর ঠাকুরদার দেহ ত্যাগ করে চলে গেল, আর মুখ দেখাতে পারছিলাম না আমরা পাড়াতে। কোন মুখ নিয়ে আবার এই বাড়িতে ফিরে এলি? তুমি জানো না মা, আমি কিভাবে ওখান থেকে পালিয়ে এসেছি। আমি আর কিচ্ছুই শুনতে চাই না তোর নোংরামির কথা। বেরিয়ে যা এখান থেকে, আমার মাথার দিব্যি, আর কোনো দিনও এখানে আসবি না। আমি কোথায় যাব মা? এখন যেখান থেকে এসেছিস সেখানেই চলে যা, আর আমাদের সসম্মানে এখানে থাকতে দে। তোর জন্য আমরা অনেক অপমান সহ্য করেছি, তোকে কেউ দেখলে আমাদের এক ঘরে করে দেবে। মেয়েটিকে আমি বললাম, এখান থেকে চলুন। তার হাতটি ধরে আমি গ্রাম থেকে বেরিয়ে এলাম।
মেয়েটি কাঁদতে থাকলো। আমি এবার কোথায় যাব? আমার নিজের মা আমাকে মেনে নিল না। এত বড় পৃথিবীতে আমার যে আর কেউ নেই। আমি আবারও ওই নরকেই ফিরে যাব। আমি কিছুতেই আপনাকে ওই নরকে আবার ফিরে যেতে দেব না। দেখুন, মানুষ হিসাবে আমার যা করণীয় আমি এখন তাই করব। আপনি আমার সঙ্গে আমার বাড়িতেই চলুন। কিন্তু কি পরিচয়ে যাব বলুন তো? যেখানেই যাব আমার কলঙ্ক আমার পিছু ছাড়বে না, আর আপনারও বদনাম হয়ে যাবে। আমি যদি আমাদের সম্পর্কের সঠিক নাম দিই, তাহলে আপনার কোনো আপত্তি নেই তো? কোন সম্পর্কে কথা বলছেন আপনি? আপনি যদি রাজি থাকেন, আমি আপনাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাড়ি নিয়ে যেতে চাই। কি বলছেন আপনি? আমাদের মতো কলঙ্কিনী মেয়েদের বিয়ের কথা? এটা তো ভাবাটাই দুঃস্বপ্নের মতো। আর আমাকে আপনার পরিবারেও কেউ কেন মানবে বলুন? আচ্ছা, আমার মা বাবাকে কি আপনার সেই রকম মনে হলো? তারপরেও আপনার মনের সন্তুষ্টির জন্য আপনার সামনেই আমার মায়ের সঙ্গে কথা বলছি। হ্যালো মা। হ্যাঁ বাবু, ওকে ঠিক মতো বাড়ি পৌঁছে দিয়েছিস তো? মা, ওকে ওর বাড়িতে ঢুকতে দেয়নি, আর ওকে মেনেও নেয়নি। আমি ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়ি আনতে চাই। ওপাশ থেকে মায়ের গলায় শোনা গেল, ওগো শুনছো, আমাদের বাবু সঠিকভাবে মানুষ হয়েছে। ও পূজাকে বিয়ে করবে বলছে, তাই আমাদের আশীর্বাদ চাইছে। কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। আরে হয়েছে পূজা মেয়েটিকে, বাবু বিয়ে করে বাড়ি আনবে। হ্যালো বাবু, আমাদের আশীর্বাদ রইল। তোরা বিয়ে করে সোজা বাড়ি ফিরে আয়। ঠিক আছে মা। কি এবার বিশ্বাস হলো তো? কিন্তু আমি নিজেকে কি করে আপনার... দেখুন, যা ঘটেছে অতীতের সব কিছু ভুলে যান। চলুন নতুন করে আমরা সব শুরু করি। আমরা দুজনে মন্দিরে গিয়ে বিয়ে করে বাড়ি এলাম। মা আগে থেকেই পূজাকে বরণ করবে বলে বরণ ডালা সাজিয়ে বসে আছে। আমাদের বরণ করে ঘরে তোলা হলো। আমার মা পূজাকে বুকে আগলে রেখে বলল, জানিস তো, আমার আজ একটা নয় দুটো মনের ইচ্ছে পূরণ হলো। আমার মেয়েকে আমি ফিরে পেলাম। ও 12 বছর বয়সেই মারা গেছে, তাই আজ নতুন করে আমার মেয়েকে পেলাম, সেই সঙ্গে পেলাম আমার ছেলের বউ। আজ আমি ভীষণ খুশি। জানো তো, যে মা আমাকে পৃথিবীর আলো দেখালো সেই আমাকে মেনে নিল না, আর যে মায়ের সঙ্গে আমার কোনো নারীর টান নেই, রক্তের সম্পর্ক নেই, সেই মা আমাকে মেয়ের মর্যাদা দিয়ে ঘরে তুলল। এটাই বোধহয় আমার নিয়তি। বন্ধুরা, আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই ধরনের নিত্য নতুন গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ।